ইতিকাফ শব্দটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ ইতিকাফ। ইতিকাফ শব্দের অনেকগুলো অর্থ। ইতিকাফ শব্দের অনেক বিস্তার অর্থ। এক নম্বর ইতিকাফ একটা অর্থ হচ্ছে অবস্থান করা। কি করা? ইতিকাফ শব্দের একটা অর্থ হচ্ছে অবস্থান করা, অর্থাৎ যে কোনো জায়গায় অবস্থান করা। মুসলমানরা পুরুষদের জন্য মসজিদে অবস্থান করা, পুরুষের জন্য কোন জায়গায় অবস্থান করা? মসজিদে। মা বোনরা যদি ইতিকাফ করতে চায় তারাও ইতিকাফ করতে পারবে, তাদের ইতিকাফ করবে ঘরের ভিতরে। আমাদের মা বোনরা ইতিকাফ করবে কোথায়? ঘরের ভিতরে। আর পুরুষেরা করবে কোথায়? মসজিদের মধ্যে। এই জন্য ইতিকাফের একটা অর্থ হচ্ছে অবস্থান করা, যে কোনো এক জায়গায় কি মানে আমাকে থাকা। এটা হচ্ছে ইতিকাফের একটা অর্থ। দ্বিতীয় নাম্বার আরেকটা ইতিকাফের অর্থ হচ্ছে অভিমুখী হওয়া। কি হওয়া? অভিমুখী হওয়া। অভিমুখী মানে কি? আমরা ইতিকাফ করা অবস্থায় সব সময় আল্লাহর দিকে অভিমুখী হওয়া। কার দিকে? আল্লাহর দিকে রুজু হওয়া। ইতিকাফের অর্থই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে কি করা? গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল বাড়িয়ে দেওয়া। এই জন্য ইতিকাফের দ্বিতীয় নাম্বার একটা অর্থ হচ্ছে অভিমুখী হওয়া, অর্থাৎ আল্লাহর দিকে আমরা সকলেই অভিমুখী হব। কার দিকে অভিমুখী হব? দুনিয়ার কোনো কাজে অভিমুখী হওয়া যাবে না। সংসারে কোনো কাজ নাই ইতিকাফ করা অবস্থায়, শয়তানের কোনো কাজও করা যাবে না। একমাত্র অভিমুখী হব ইতিকাফকারীরা কার দিকে? তিন নম্বর আরেকটা ইতিকাফের অর্থ হচ্ছে নিবেদিত হওয়া। কি হওয়া? নিবেদিত। আমরা সকলে আল্লাহর জন্য নিবেদিত হব। কার জন্য নিবেদিত হব? নারী হোক পুরুষ হোক, আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দিব, আল্লাহর জন্য নিজেকে সঁপে দিব। এটাকে নিবেদিত বলে। আল্লাহর জন্য নিবেদিত, আর কারো জন্য না। কোন শয়তানের কাজে আমরা নিবেদিত হব না। আমরা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হব, আল্লাহর কাছে নিবেদিত হব। ইতিকাফের আরেকটা অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন হওয়া। নিরবিচ্ছিন্ন হওয়া মানে কি? দুনিয়াবি সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখা। নিরবিচ্ছিন্ন। আমি গুনাহ থেকে নিরবিচ্ছিন্ন হলাম, দুনিয়ার সমস্ত কাজ থেকে, পারিবারিক কাজ থেকে, নিজের ব্যক্তিগত কাজ থেকে, সবগুলা থেকে নিজেকে দূরে রাখলাম, নিরবিচ্ছিন্ন করে দিলাম। এগুলো আমার সাথে আর কোনো সম্পর্ক নাই। আমি ইতিকাফে আছি। আমি কোথায় আছি? ইতিকাফে আছি। এগুলোর সাথে আমার কি নাই? কোনো সম্পর্ক নাই। ইতিকাফ করা অবস্থায় গল্পগুজব করা যাবে না। ইতিকাফ করা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। ইতিকাফ করা অবস্থায় অশ্লীল কথা বলা যাবে না। ইতিকাফ করা অবস্থায় ঝগড়া করা যাবে না। ইতিকাফ করা অবস্থায় 2-3 জন একসাথে বসে গল্পগুজব করা যাবে না, আড্ডা দেওয়া যাবে না। ইতিকাফ করা অবস্থায় বেশিক্ষণ বাহিরে থাকা যাবে না। কোনো ব্যক্তি যদি ইতিকাফ বসে, সেই ব্যক্তি যদি উযু ইস্তেনজার জন্য বাহিরে যাইতে হয়, উযু ইস্তেনজা সেরেই সাথে সাথে মসজিদের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আমাদের এখানে মসজিদের বাহিরে ইস্তেনজার কি প্রয়োজন নাই। আমাদের এখানে ভিতরেই আছে উযু ইস্তেনজা, সবকিছু কোথায় আছে? কাপড় সাফাই আমাদের ভিতরে ব্যবস্থা আছে। 1 নম্বর 2 নম্বর ভিতরে ব্যবস্থা আছে। গোসল করবেন, ভিতরে ব্যবস্থা আছে। আমাদের বাইরে যাওয়ার আর কি নাই? প্রয়োজন নাই। তাহলে ইতিকাফ করা অবস্থায় এই সমস্ত জিনিসগুলা থেকে দূরে থাকতে হবে। যে কথাগুলা বলছে এগুলাকে পালন করার নামেই ইতিকাফ। এগুলা পালন করার নামে কি? ইতিকাফ শুধু আমরা করি এরকম নয়। আমাদের পূর্ববর্তী অনেক জাতির উপরে আল্লাহ রব্বুল আলামিন ইতিকাফের বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করেছিলাম যে তোমরা আমার ঘরকে সেই সকল লোকদের জন্য পবিত্র করে রাখো যারা মসজিদে তওয়াফ করবে ও ইতিকাফ করবে এবং রুকু ও সিজদা করবে। সুবহানাল্লাহ বলেন। এই বিধান করেছেন ইতিকাফের, তওয়াফের, সিজদা, রুকুর আল্লাহ তাআলা আদেশ করেছিলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে। তার মানে কি? ইতিকাফ নতুন না পুরান? বহুত আগের। ইব্রাহিমকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম এবং ইসমাইলকে এই মর্মে আদেশ করেছি তোমরা আমার ঘরকে পবিত্র রাখবা সেই সকল মানুষের জন্য যারা এইখানে ইতিকাফ করার জন্য, তওয়াফ করার জন্য এবং রুকু ও সিজদা করার জন্য আসবে।
তাদের জন্য তোমরা এই ঘরটাকে পবিত্র রাখবা। তার মানে আমরা বুঝলাম এতেকাফ আজকের নতুন নয়, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকেই আল্লাহ তাআলা এতেকাফের বিধান দিয়েছেন। এতেকাফ মসজিদে কেন করবে, এতেকাফ কেন করবে এটা বলার আগে আরেকটা আলোচনা করি। এতেকাফ 3 প্রকার। এতেকাফ কয় প্রকার? সুন্নত এতেকাফ, নফল এতেকাফ, ওয়াজিব এতেকাফ। সুন্নত এতেকাফ হচ্ছে রমজানে এতেকাফ করাকে সুন্নতে এতেকাফ বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে সুন্নতে কিফায়া। রমজান মাসের শেষ তারিখে এতেকাফ 10 দিন এতেকাফ করাকে সুন্নতে কিফায়া বলা হয়। অর্থাৎ সমাজের যেই কোনো একজন না একজন মসজিদে এতেকাফ করতে হবে। কোন সমাজের যদি কোনো ব্যক্তি কোনো একজন মসজিদে এতেকাফে না বসে, তাহলে সমাজের প্রত্যেকটা মুসলমান গুনাহগার বলে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য এটাকে এক ভাষায় সুন্নতে কিফায়া বলা হয়। তাহলে 1 নম্বর এই এতেকাফ করা সুন্নত মসজিদে। 2 নম্বর হচ্ছে নফল ইবাদত এতেকাফ। বলে সেটা কোন এতেকাফ? যেটা নফল, সেটা হচ্ছে কিছুদিনের জন্য মসজিদে এতেকাফ করছে, কিছুদিনের জন্য। এই কিছুদিনের জন্য এতেকাফ করা হচ্ছে নফল। কিছুদিনের জন্য মসজিদে এতেকাফ করা কি? নফল। আর ওয়াজিব এতেকাফ হচ্ছে কোন ব্যক্তি যদি মান্যত করে এই কাজটা যদি সম্পূর্ণ হয়, তাহলে আমি মসজিদে এতেকাফ করবে। সে মান্যত করছে, কি করছে? এই মান্যত এতেকাফ কোন ব্যক্তি যদি করে, ওই এতেকাফ পূর্ণ করা তার জন্য ওয়াজিব। ওই এতেকাফ পূর্ণ করা তার জন্য কি? ওয়াজিব। তাহলে আমরা এতেকাফ 3 প্রকার বুঝলাম তো? সুন্নত এতেকাফ, নফল এতেকাফ, এমন হচ্ছে ওয়াজিব এতেকাফ। তো আমাদের সামনে যে এতেকাফটা আসতেছে সেটা কোন এতেকাফ আসতেছে? বলেন কোন এতেকাফ আসতেছে? সুন্নতে এতেকাফ, সুন্নতে কিফায়া, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে এতেকাফ। এই সুন্নতে এতেকাফ রমজানের শেষ দশকের এতেকাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এক রমজান ছাড়া আর কখনো তিনি রমজানের শেষ দশকের এতেকাফ তিনি ছাড়েন নাই। সাহাবায়ে কেরাম হাদিসে বর্ণনা করছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে এতেকাফ করতেন। সুবহানাল্লাহ। কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এই জন্যই এতেকাফ করতেন, কেননা রমজানের শেষ দশকের বেজর রজনীতে এমন একটা রাত আছে যেই রাতটা 1000 মাস থেকে উত্তম। কি থেকে উত্তম? 1000 মাস থেকে উত্তম। ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সেটা কোন রাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত রয়েছে যেটা 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। সুতরাং তোমরা কোন ব্যক্তি যদি এই 1000 মাস থেকেও শ্রেষ্ঠ লাইলাতুল কদর পেতে চায়, সেই জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে। কি করে? তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। কেননা মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। লাইলাতুল কদরের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হলো, সেই বাস্তবেই বঞ্চিত হয়ে গেল। লাইলাতুল কদরের কল্যাণ থেকে যেই ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, পাইল না, যে কোনো ভাবে মিস্টেক হয়ে গেল, ছুটে গেল, আল্লাহ রাসূল বলেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা। সেই ব্যক্তি বাস্তবে কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সে আর কোনো কল্যাণে অর্জন করতে পারল না। সে আর কি কোনো কল্যাণে অর্জন করতে পারলো না। যেই ব্যক্তি লাইলাতুল কদর পেল না, তো ওই ব্যক্তির দ্বারা লাইলাতুল পূর্ণাঙ্গ কদর পাওয়া, ওই রাত রজনী পাওয়া সম্ভব যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে। তার থেকে ছুটা সম্ভব আছে লাইলাতুল কদর? যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন শেষ 10 দিনে বেজর রজনী, অর্থাৎ 21 তারিখের রজনী, 23 তারিখের রজনী, 25 তারিখের রজনী, 27 তারিখের রজনী, 29 তারিখের রজনী। এই রজনীগুলা কোন ব্যক্তি পাওয়ার দ্বারা সম্ভব? কোন ব্যক্তি পাইবে মনে করেন? যেই ব্যক্তি শেষ 10 দিন ইতিকাফ করে, সেই ব্যক্তির দ্বারা
21শে রমজান পাওয়া সম্ভব কিনা বলেন? 23শে রমজান সম্ভব, 25শে রমজান সম্ভব, 27শে রমজান পাওয়া সম্ভব, 29শে রমজান পাওয়া সম্ভব। তো যেই ব্যক্তি সব বেজর রাতগুলা পাইল, সেই ব্যক্তি সবে কদর কি তার থেকে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে? সেই ব্যক্তি সবে কদর পেয়ে গেল। আর যেই ব্যক্তি সবে কদর পেয়ে গেল, খায়রুম মিন আলফি শাহর, এই সবে কদর পেয়ে যাওয়া মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। অর্থাৎ আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, শুধুমাত্র সবে কদরের রজনীতে ইবাদত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। তাহলে 1000 মাস যদি হয়, এটাকে যদি মানে হিসাব করা হয়, 1000 মাস কয় বছর পরে গুণ করা হয়, 12 দিয়ে যদি 1000 মাস গুণ করে, তাহলে পরে 83 বছর 4 মাস, কতদিন পরে? তাহলে যেই ব্যক্তি সবে কদর রজনী পেয়ে গেল, সেই রাত্রে ইবাদত করলো, সেই ব্যক্তি 83 বছর 4 মাস ইবাদত করা সওয়াব পেয়ে গেল। আর যেই ব্যক্তি ইতিকাফে বসলো না, হতে পারে 21 রজনীতে সবে কদর হতে পারে, অথবা 23 রজনীতেও সবে কদর হতে পারে, অথবা 25 রজনীতেও সবে কদর হতে পারে, অথবা 27 রজনীতেও সবে কদর হতে পারে, অথবা 29 রজনীতেও সবে কদর হতে পারে। কিন্তু আমরা যারা একটা নির্দিষ্ট তারিখকে সবে কদর মনে করে নিব, তো এর যদি আগে সবে কদর হয়ে যায়, আমরা কি সবে কদর পাইলাম? আমাদের দ্বারা কি সবে কদর পাওয়া সম্ভব হবে? তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সেই সওয়াব থেকে আমরা বঞ্চিত হলাম। যতটুকু সম্ভব আমরা সকলে বসার চেষ্টা করব। এটা কেমন আমল? নবীজির জীবনে ভুলে এক রজনীতে, এক রমজানে ভুলে ক্রমে তিনি ইতিকাফ করেন নাই, বিভিন্ন কারণে। একটা শুধু রমজান উনি মিস্টেক হয়েছে। এই মিস্টেক হওয়ার কারণে পরবর্তী রমজান যখন আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের বদলতে 20 দিন লাগাতার ইতিকাফ করেছেন, কাফারা স্বরূপ। তাহলে যেই আমল নবীজির জীবনে ছাড়েন নাই, সে আমলের গুরুত্ব আছে না নাই? এই জন্য প্রত্যেকটা মুসলমানের জীবনে এক রমজান হলেও রমজানের শেষ দশক ইতিকাফে বসা। ইতিকাফ বসা অবস্থায় কি কি করতে হবে, কি কি করতে পারবো না, যেটা এটা তো আলোচনা করেছি। মিথ্যা কথা বলা যাবে না, হ্যাঁ, অশ্লীল কথা বলা যাবে না, ঝগড়া বলা যাবে না, 2-3 জন একসাথে বসে গল্প গুজব করা যাবে না, হ্যাঁ, কোন ধরনের গুনার কাজ করা যাবে না, ফ্যামিলি নিয়ে টেনশনও করা যাবে না। অর্থাৎ আপনি সব জিনিস থেকে মুক্ত। এখন আপনি আল্লাহর সান্নিধ্যে আছেন, আল্লাহর অভিমুখী হচ্ছেন। আপনি যেটা বলেছিলাম, ইতিকাফের অনেকগুলা অর্থ বলেছিলাম, এই সবগুলা যদি আদায় করতে পারেন, তাহলে আপনার ইতিকাফ সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হাদিস আপনাদের সামনে বর্ণনা করে শেষ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, আমি আশাবাদী, আমি আশা রাখছি যে ব্যক্তি ঈমানের সাথে ইতিকাফে লাইলাতুল কদর পেয়ে গেল, সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমরা সকলে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইতিকাফে যারা বসবো আরো বসার চেষ্টা করব। আর ইতিকাফে বসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, হ্যাঁ, বেশি বেশি ইস্তেগফার, তারপরে কি যত ভালাই কাজ আছে, এই জিনিসগুলো আমরা ইতিকাফ থাকা অবস্থায় করব। আর যেগুলা বর্জনীয়, এই জিনিসগুলা থেকে আমরা দূরে থাকবো।